এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলেছি যে কিভাবে ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য বা আপনার ফেসবুক পেজের জন্য বা ফেসবুকে বুস্টিং এর জন্য আপনারা একটা কার্ড নিতে পারেন আমাদের বাংলাদেশী ব্যাংকের মাধ্যমে। আজকে আমি কথা বলবো যে কোন কার্ডটা আমি ব্যবহার করি এবং এই কার্ডটা ব্যবহার করার সুবিধা কি এবং আপনারা কিভাবে সহজেই এই কার্ডটা নিতে পারবেন। তো প্রথমেই বলে রাখি যে আমি ইউসিবি ব্যাংকের এই কার্ডটা ইউজ করি। এটা হচ্ছে উপায় কার্ড এবং ইউসিবি ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং সেকশন আছে উপায়, তারা হচ্ছে এই কার্ডটা প্রোভাইড করে। আপনাদের কাছে বিজ্ঞাপন দেখে মনে হতে পারে যে এই কার্ডটা নিলেই ডুয়েল কারেন্সি চালু হয়ে যায়, কিন্তু ডুয়েল কারেন্সির যে প্রসেসটা সেটা কিন্তু এটার ক্ষেত্রেও সেমই থাকবে যে আপনাকে পাসপোর্ট করে নিতে হবে। আপনি কার্ড হয়তো পেয়ে যাবেন অ্যাপ্লাই করলে, কিন্তু পরবর্তীতে পাসপোর্ট করে এন্ডোর্স করে এরপরে কিন্তু আপনাকে এই কার্ডটা ব্যবহার করতে হবে। এবং ইউসিবি ব্যাংকের ডেবিট কার্ডে ডলার দেওয়া নেওয়া নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই। অনেক ব্যাংকে কিন্তু বর্তমানে এই ধরনের ঝামেলা আছে যে তারা দিতে পারছে না বা তাদের দেওয়ার অথরাইজেশনটা বর্তমানে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ থেকে নেই। তো ইউসিবিতে এই ধরনের কোনো সমস্যা নেই। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আরো হয়তো ২-১টা ব্যাংক পাবেন যাদের এই ধরনের সমস্যা নেই। কিন্তু আপনারা উপায় অ্যাকাউন্ট করে সেখান থেকে আপনারা চাইলে এই কার্ডটা নিয়ে নিতে পারবেন এবং পরে ব্যাংকে গিয়ে আপনারা যদি আপনাদের পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করেন এবং ডলারটা এনাবেল করে নেন, তখন কিন্তু আপনারা এটা দিয়ে আপনাদের ফেসবুকের বুস্টিং বা যেকোনো ধরনের শপিং যেখানে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে হয় সেটা কিন্তু করতে পারবেন। এটা কিন্তু হচ্ছে ভিসা প্রিপেড কার্ড, ঠিক আছে? এটা একটা প্রিপেড কার্ড। এখানে আগে টাকা রিচার্জ করতে হয় এবং পরবর্তীতে আপনি সেই টাকাটা ব্যবহার করতে পারবেন বা আপনার বিভিন্ন পেমেন্ট আপনি এটা দিয়ে করতে পারবেন। তো আমি ইউসিবি ব্যাংকের পেজটাতে আছি। আমি এই পেজটার লিঙ্ক আপনাদের দিয়ে দেব এবং এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডেড প্রিপেড কার্ড, দেশি বিদেশি লেনদেনের স্বাধীনতা। তো এখানে আপনি এই কার্ডটার জন্য এপ্লাই করতে পারবেন এবং এখানে কি কি চার্জ আছে সেই জিনিসগুলো আপনাকে ডিটেলস বোঝানো হবে। কিভাবে কার্ড লোড হবে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট কতবার আপনি লোড করতে পারবেন সেই জিনিসগুলো এখানে ডিটেলস আছে এবং এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে। আপনাকে প্রথমেই ইউসিবির একটা অ্যাকাউন্ট করতে হবে, আপনাকে অ্যাপ ডাউনলোড করতে হবে এবং অ্যাপের ভিতরেই আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখান থেকেই আপনারা এই কার্ডটা ইজিলি পেয়ে যাবেন। এটা আপনাকে ডাকের মাধ্যমে ডাকযোগে আপনার হাতে আপনার বাসায় বা আপনার ঠিকানায় এটা পৌঁছে দিয়ে যাবে তারাই। সেক্ষেত্রে তো চার্জ গুলো আছেই, অ্যানুয়াল কিছু ফি আছে, এসএমএস এর ফি আছে, একটা দেখতে পাচ্ছি মার্কআপ ফি আছে, লোড ফি নেই, কার্ড রিপ্লেসমেন্ট বা রিইস্যুর জন্য ফি আছে, পিন রিইউজ ফি বা এই ধরনের কোনো ফি নেই, ক্যাশ উইথড্রল ফি আছে, বিভিন্ন রকম ফি আপনারা দেখতে পাচ্ছেন। এনপিএসবি যে দ্রুত টাকা ট্রান্সফার করলে সেক্ষেত্রে একটা ফি দিতে হয়। তো এরকম বিভিন্ন রকম ফি আছে। তো ওভারঅল জিনিসটা উপকারী, যেহেতু আপনি সব ব্যাংকে এই ধরনের কার্ড পাবেন না এবং সবাই এই ফেসিলিটিটা বর্তমানে দিচ্ছে না। আমার অন্য ব্যাংকেরও কার্ড আছে, ভিসা কার্ড আছে, যেটাতে আমি পূর্ববর্তী বছরগুলোতে ডলার নিতে পেরেছি বা পেমেন্ট করতে পেরেছি, কিন্তু এখন আর সেগুলোতে করা যাচ্ছে না। তো এদিক থেকে ইউসিবি সেফ একটা ব্যাংক, ওরা এখনো এই সুবিধাটা সুন্দরভাবে দিচ্ছে। তো আপনারা একটা উপায় অ্যাকাউন্ট খুলুন এবং এরপরেই হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনারা সেখানেই কার্ড নেওয়ার প্রসেস বা কার্ডে অ্যাপ্লাই করার প্রসেস দেখতে পাবেন। সেখানে আপনার তথ্যগুলো দেবেন এবং আপনারা এই কার্ডটি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বা আমার পেজটি লাইক দিয়ে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।